আসসালামু আলাইকুম। বাইকিং ব্রাদারহুডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে ডিসকভার গাড়িটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের এক কাস্টমার ঠেলে নিয়ে আসছে। ওনার বাইকের সমস্যা হচ্ছে বাইক রান করে না, তাই আমাদের টেকনিশিয়ান ভাই উনি বাইকটা চালিয়ে দেখার ট্রাই করতেছিল, বাট এটার ক্লাচ প্লেটটা এতটাই ক্ষয় হয়েছে যে এটা চালানো কোনোভাবেই সম্ভব না। এক্সেলেটার দিচ্ছে কিন্তু গাড়ি সামনে আগাচ্ছে না, তাই আমাদের টেকনিশিয়ান গাড়িটাকে সার্ভিস সেন্টারে উঠাচ্ছেন। মানে এটার ক্লাচ প্লেটের অবস্থাটা এরকম যে সার্ভিস সেন্টারে যে উঠাবেন এরকম শক্তি নাই, তাই ঠেলে উঠাচ্ছেন। ওঠানোর পর প্রথমেই ইঞ্জিন অয়েলটা ছেড়ে দিছেন। ইঞ্জিন অয়েল ছাড়ার পর দেখতেছি যে ইঞ্জিন অয়েল এত খারাপ হয়েছে যে কালির মতো হয়ে গেছে। সাধারণত ক্লাচ প্লেট খুব বেশি পরিমাণ ক্ষয় হইলে এরকম ইঞ্জিন অয়েল কালো হয়ে যায়। এরপর আমাদের টেকনিশিয়ান ক্লাচ সাইডটা খুলতেছেন। ক্লাচ সাইডটা খোলার পর আমরা দেখি যে ক্লাচ সাইডেও প্রচুর পরিমাণ ময়লা জমে গেছে। দেখেন কি পরিমাণ ময়লা জমছে, ক্লাচ কভারটা একেবারেই কালো হয়ে গেছে। এরপর আমাদের টেকনিশিয়ান ক্লাচ প্লেটের যে নাটগুলো আছে সেগুলো একে একে করে সবগুলো খুলতেছে। তো এর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে এই গাড়ির ক্লাচ প্লেট নাকি অল্প কিছুদিন হয়েছে লাগানো হয়েছে। কাস্টমারের ভাষ্য অনুযায়ী এটার ক্লাচ প্লেট লাগানো হয়েছে 15 দিন আগে, আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয়েছে 2 দিন আগে। তো ইঞ্জিন অয়েলের অবস্থাটা তো আপনারা দেখছেনই, ক্লাচ প্লেটের অবস্থাটাও এখন দেখবেন যে ক্লাচ প্লেটের অবস্থাটা কেমন হয়েছে। এরপর ক্লাচ প্লেটের নাটগুলো যখন খোলা হয় তখন আমরা দেখতে পাই যে এটার ভিতরে ক্লাচের যে নাটটা আছে সেই নাটটা হচ্ছে বাড়ি দিয়ে খোলার কারণে নাটটাতে স্লিপ করে রাখছে। এরপর আমরা যে আমাদের যে ক্লাচ প্লেট লাগানোর যে খোলার যে হোলার সেই হোলারটা লাগাই এবং ক্লাচ প্লেটটা খুলি। যে টেকনিশিয়ান ভাই এর আগে ক্লাচ প্লেটটা লাগাইছিলেন ওনার কাছে সম্ভবত এই হোলারটা না থাকার কারণে দেখেন নাটটার কি অবস্থা করছে। এই নাট এভাবে খোলার জন্য আমাদের আরেকটা গাড়ির সুজুকি হায়াতি গাড়ির এটার হচ্ছে যে নাটের যে স্টিকটা আছে সেটা বাঁকা হয়ে গেছিল, যার কারণে খুব দ্রুত ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেছে এবং এটা হচ্ছে ক্লাচ হাউজিংটা ভাইব্রেট করতেছিল। এখন আমরা এই যে ডিসকভার যে বাইকটার কাজ করতেছি সেটার ক্লাচ প্লেট খোলা হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটার বাটির কি অবস্থা, বাটি কি পরিমাণ ক্ষয় হয়েছে। এই যে এটা হচ্ছে ক্লাচের বাটি কমপ্লিট। তো এটার ভিতরে যে ক্লাচ প্লেট আর বাটি আছে সেগুলা একেবারেই বাটিটা দাগ হয়ে গেছে বাটিতে, আর ক্লাচ প্লেটও দাগ হয়ে একেবারেই নষ্ট হয়ে গেছে। মাত্র 15 দিনে এরকম ক্ষয় হয়ে গেছে। তো এই বাইকে যে ক্লাচ প্লেটটা লাগানো হয়েছে এর আগে এই ক্লাচ প্লেটটা ছিল কপি একটা ক্লাচ প্লেট, যার কারণে এত দ্রুত ক্ষয় হয়ে গেছে। দেখেন এটা কি পরিমাণ ক্ষয় হয়েছে, চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখেন মানে একেবারেই ক্ষয় হয়ে ক্লাচ প্লেট এবং বাটির অবস্থা খুবই খারাপ, মানে একেবারেই ক্ষয় হয়ে গেছে যে চলার মতো না। যদি চলার মতো থাকতো তাহলে আমরা এটাই লাগাই দিতাম। এটা ক্ষয় হওয়ার মূল কারণ হচ্ছে এটা কপি ক্লাচ প্লেট, মানে উনি হচ্ছে ফুল ক্লাচ অ্যাসেম্বলি লাগাইছিলেন, এটা কপি লাগাই দিছে, যার কারণে মাত্র 15 দিনে ক্লাচ প্লেটের অবস্থা এরকম হয়ে গেছে এবং ক্লাচ বাটির অবস্থা এরকম ক্ষয় হয়ে গেছে। এই যে দেখেন এটা যে বাটিটা আছে এটার অবস্থাও একই রকম। এরপর আমাদের টেকনিশিয়ান নতুন এক সেট ক্লাচ প্লেট কমপ্লিট লাগিয়ে দিচ্ছেন, কারণ আগের যে ক্লাচ প্লেটটা ছিল এটা বাটি সহকারে ক্ষয় হয়ে যাওয়াতে নতুন ক্লাচ প্লেট একেবারে কমপ্লিট লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে পরবর্তীতে এরকম কোনো সমস্যা না হয়। এ হচ্ছে বাজাজের কমপ্লিট ক্লাচ প্লেট যেটা এখন এই বাইকে লাগানো হবে। আশা করি এটা খুব ভালো পারফরমেন্স করবে, কারণ হচ্ছে এটা বাজাজের 100% অরিজিনাল। আমরা জেনুইন প্রোডাক্ট ছাড়া প্রোডাক্ট সেল করি না।
ক্লাস প্লেট লাগানোর কাজ শেষ, এখন হচ্ছে ক্লাস কভার লাগানো হবে, এরপর গাড়ি স্টার্ট করা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইকিং ব্রাদারহুডের সাথেই থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।